বন্ধুরা নমস্কার, আমি রান্না করে দীপালি। এই যে দেখুন, পুঁটা মাছ আর নলা মাছ ভেজে নিয়েছি। বাবার বাড়ির পুকুরের মাছ ধরা হয়েছে, তাই আমার জন্য পাঠানো হচ্ছে। তা দিয়ে আজকে একটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে পাতলা পাতলা একটা ঝোল রান্না করব, ধনিয়া পাতা সহ। মাছটা উঠিয়ে নিয়েছি, পুরনে দিচ্ছি কালো জিরা আর এক গোটা পেঁয়াজ কুচি করে রেখেছি, তা দিয়ে দিলাম। ভেজে নেব পেঁয়াজ আর কালো জিরাটা। পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হওয়ার জন্য আমি নুন অ্যাড করছি। যে নুনটা রেসিপিতে লাগবে তা দিয়ে দিলাম একসঙ্গে। স্বাদ মতো নুন ব্যবহার করলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, পেস্ট করেছি দেখেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তা দিয়ে দিলাম। আজকে কাটা বাটা কিছুই দেখায়নি, শর্টকাট। আজকে শর্টকাটের রান্না, তাই আপনারা দেখতে থাকুন শর্টকাটের রান্নাটা। তার মধ্যে অ্যাড করছি হলুদের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, দেবো শুকনো লঙ্কার গুঁড়াটা ঝালে ঝুলে, আর অ্যাড করছি অল্প জিরার গুঁড়া। তা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়ছে, মানে মশলাটা পুরা দমে ভাজা হয়ে গেছে। এবার ঝুলটা দিয়ে দিলাম। মাছের ঝুলটা পুরা দমে রেডি হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হয়ে গেছে খালি খালি পুঁটা মাছ বা নলা মাছের ঝুলটা। রেসিপিটা ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে এবার নামিয়ে নেব বন্ধুরা। দেখুন দেখতে কেমন হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা। আজকে যদি আমার এই রেসিপিতে কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবেন, পাশে থাকবেন। হয়ে গেছে আমার পাতলা পাতা নলা মাছ পুঁটা মাছের ঝোলটা ধনিয়া পাতা সহ নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, নিজের পুকুরের মাছটা দিয়ে আজকে এই রেসিপিটা করলাম, করে আপনাদের দেখালাম। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা সহ রসুন দিয়েছি, সব কিছু দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না করেছি বন্ধুরা। কেমন হয়েছে? এবার ঠান্ডাতে আমি এই রেসিপিটা করিনি, তাই আজ করলাম। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করবেন, বেশি বেশি করে। আপনারা তো শেয়ার করছেন না। শেয়ার না করলে বন্ধুরা আমি উপকৃত হচ্ছি না, তাই আপনাদেরকে বারবার বলছি একটু শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে, পুঁটা মাছ বা নলা মাছ দিয়ে রেসিপিটা করেছি। পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। পুরা ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে কি করে কি দিয়ে রান্না করেছি দেখতে পারবেন না, তাই ধন্যবাদ জানাচ্ছি। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।